এ মুসলমান পালাবি কোথায় রে? পালানোর জায়গা নাই। যখন ঠিক কিনা? পালানোর মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। পালন থেকে বাঁচার কোনো উপায় নাই। হয় দুদিন আগে নাই দুদিন পরে। বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদের মুসলমান শুনে নাও। 1 নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার একটু হাত দুখানে তুলে দেখা। বাইরে মাইকি কথা টানে কম। আমি যে কথা বলতেছিলাম শুনে নাও। মরণ নাই কার কার? পৃথিবীর মধ্যে একমাত্র মরণ নাই আমার স্রষ্টার। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। মৃত্যু নাই কার? আরো যদি বলেন কার? আল্লাহর মৃত্যু নাই, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত মাখলুকাতের মরণ আছে। যদি বলেন ঠিক কিনা? এ বন্ধু শুনি না দাও গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাই। এই কিতাবের নাম হলো বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এ শায়েস্তাগঞ্জের বাজানেরা, সিলেটের বাজানেরা, অভিগন্ধের বাজানেরা সড়ক এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু হবে। এখন অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কষ্ট হয়, কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু পেলাইয়া যাতে এটাই চলেছি রে, আমি সব কিছু পেলাইয়া যাতে এটাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলাম, কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করলাম, এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবা না, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ বানাইলা, বাড়ি গাড়ি বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা? এই সম্পদ ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, এলাকার মানুষগুলো এই সম্পদের দিকে নজর যাইয়া রে হট্টগোল শুরু হবে, মামলা হবে, ও মুসলমান খুন হবে, এ মুসলমান জেল আদালত হবে। কিন্তু এই দেহটা খাটিয়া দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী না কইরা, আল্লাহর গোলামি
কইরা এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করে বাড়ি করছো, এই অন্যায় পথে উপার্জন করে দুনিয়ার সম্পদের পাহাড়ে পড়লা, কিছু নিয়ে যেতে পারবা না, সব পড়ে থাকবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুইনা লাও, শুইনা লাও। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই দুনিয়ার মধ্যে যতই মুসলমান, আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? কি বানাবে? এই মাটিগুলো পুড়ে হবে তামা। আস্তে কথা কইলে টানে না মাইকে। মাটিগুলো পুড়ে হবে তামা। ও বন্ধু, জমিনের মধ্যে যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই। জোরে বলো মারহাবা। আল্লাহু আকবার বলো। আজকে পরের জমি ঠেইলা, পরের সম্পদ লুট কইরা নিলা, সুদ খাইলা, ঘুষ খাইলা রে মুসলমান, তুমি সম্পদের পার করলাম। আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কে থাকবে? কে থাকবে? জোরে বলেন। যেদিন কিচ্ছু থাকবে না থাকবে কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা হবে কে থাকবে? এটা জোরে আওয়াজ দিয়ে বলো কে? এখন আল্লাহ কই বান্দা যেদিন আমি থাকবো, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য হলে সুন্নাতুল জামাতের আশিকেরা নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? কথা বুঝে বললেন। আল্লাহ বলতেছে যেদিন কিছু থাকবো না সেদিন থাকবো আমি, আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জামাতের প্রতিটা আশিকের দিলের মধ্যে নবীর প্রেম বেশি। জোরে বলেন ঠিক কি? কারণ এই জন্য আমরা নবীর ভালোবাসি বেশি। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? জোরে বলেন কার ভালোবাসা নিয়ে? নবীকে চাই তো। এইটা দেখে অনেক ভাইদের কষ্ট হয়, অনেক ভাইরা কষ্ট পায়। আরে খালি সুন্নিরা নবী নবী করে। আরে নবী কইব না, কারণ রব্বে কারীম যিনি সৃষ্টিকর্তা, আপনার আমার মালিক, ইনি যেদিন সব শেষ করে দিবে, যেদিন পানি থাকবে না, যেদিন জমিন থাকবে না, জমিনের কোনো কিছু থাকবে না, সব যেদিন তুষ্ণাস হয়ে যাবে, সব যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে থাকবে। আল্লাহ বলেন আমি সেদিন হাবিবের ভালোবাসা নিয়ে থাকবো। এই জন্য আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কি? যেদিন না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আল্লাহ জির উপরই যায়। জোরে বলেন ঠিক। কথাগুলো বলতে গেলে একটু লক্ষ্য করেন বাবা। তৎকালীন জামানায় আমি যেহেতু কবর আসর আযাবন্য দিক যার সময় নাই তবু বলে যাই, তৎকালীন জামানায় রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, নবী দাওয়াত দেয় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান একটু কথাগুলো লক্ষ্য করেন। নবীজি কালেমার দাওয়াত দেন, কিন্তু মানতে পারে নাই তৎকালীন বেঈমানেরা, তৎকালীন মুনাফিকেরা মানতে পারে নাই। রাসূল বলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে রাসূল বানায়া, নবী বানায়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহর প্রেরিত রাসূল হলাম আমি। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু তৎকালীন জামানায় কিছু মুনাফিকেরা
কিছু বেঈমানেরা তারা খোদা মানতে পারে নাই, খোদাকে যে খোদা কথা বলতে পারে নাই নিজেরা খোদা বানাইয়া মুসলমান শোনো তারা নিজেরাই খোদা বানাইয়া ইবাদত মুসলমান তারা ইবাদত বندگی করা শুরু করলো। তার মধ্যে সবচাইতে বড় ধোঁকাবাজ সবচাইতে বড় বেঈমান হলো তৎকালীন জামানার নাম হলো খালিদ ওয়ালিদ। বাজান ওয়ালিদ নামে মুসলমান একজন বড় বাটপার কাফের ছিল, যিনি পৃথিবীর মধ্যে নিজেই খোদা বানাইয়া মানুষের সামনে ঈমান নষ্ট করেছে, হাজার হাজার মানুষের ঈমান নষ্ট করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। এ মুসলমান শুনে নাও, উনি খোদা বানাইয়া একটা স্বর্ণ দিয়ে বিশাল একটা পুতুল বানাইলেন, স্বর্ণ দিয়ে পুতুল বানাইয়া পূজা করতে লাগলেন। আর মানুষের কাছে বলতে লাগলেন মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদা আওয়াজ দিতে পারে না, কোনো সাহায্য করতে পারবে না। মুহাম্মাদের খোদার সঙ্গে যেহেতু কথা বলতে পারি না, যেহেতু উনি আমাদের কি উপকারে আসবে, কি আমাদের লাভ হবে, এই চিন্তাধারা তাদের মধ্যে এসে গেল। কিন্তু তৎকালীন জামানার মানুষগুলো তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ রাব্বুল আমিনের কোনো শরীক নাই, আল্লাহ এক। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর কোন বংশ আছে? আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি কাউকে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই না। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু তারা দ্বিতীয় খোদা বানাইয়া, ভগবান বানাইয়া পূজা করা শুরু করলো। তারা আল্লাহকে ভুলে যাইয়া আমার নবী ডাক দেন, আল্লাহ সে আল্লাহর কোন আকার নাই, আল্লাহর কোন রং নাই। আল্লাহ রাব্বুল আমিনকে পাইতে হলে তাকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমি আসছি উম্মতের কল্যাণের জন্য। এই জন্যই বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কারণ নবী আসছে দুনিয়ায় উম্মতের কল্যাণের জন্য গো, আবার দুনিয়া থেকে বিদায় নিছে। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, এখন একদল কয় নবী মরে গেছে, তার আমি হাদিস থেকে প্রমাণ করে দিব নবী মরে নাই। এ মুসলমান শোনো, একটু দেরের কান্ডা লাগা শোনো, শুধু উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় নবী বিদায় নিয়ে শুয়ে আছে। উম্মতের কান্ডারি দরদি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, ওলিদ পুতুল বানায়া পূজা করতে লাগলেন। গভীর রাত্রে ওলিদের পুতুল ডাকতে বলে, ওলিদ শুনে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব, মিথ্যাবাদী, ওর খোদা বলতে কিচ্ছু নাই, মিথ্যাবাদী। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। আমি হলাম আসল খোদা, আমারে তোমরা যত পূজা করবা, আমারে যত শ্রদ্ধা করবা, আমি খুশি হয়ে গেলে তোমাদের তাকবীর খুলে যাবে, আমি খুশি হয়ে গেলে তোমরা ধন্য হওয়া, আমি খুশি হয়ে গেলে দুনিয়ার মধ্যে সব হাসিল করতে পারবা। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তিনি বুবা, আমি কথা বলতে পারি। আমারে তোমরা সিজদা করো, আমাকে তোমরা পূজা করো। জনগণের সামনে ওলিদ মানুষকে ডাকতে বলে, ভাইয়ারা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা, উনার খোদা কথা বলতেও পারে না, কারণ মঙ্গল করতে পারে না। তোমরা যদি যাচাই করতে চাও তাহলে আমার বাড়িতে আসো, দেখে যাও আমার খোদা কথা বলে, তোমাদের তাকবীরের কথা বলে দিবে, কি হবে বলে দিবে। তাড়াতাড়ি আসো। দলে দলে মানুষগুলো আসতে লাগলো। এই মুসলমান অলিদের কাছে, অলিদের পুতুলের কাছে মাথা নত করে পায়ে লুটিয়ে সিজদায় পড়ে গেল। আল্লাহর নবীকে দাওয়াত দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীকেও দাওয়াত দিল। এইরকম বিশাল একটা জনসভা হলো, হাজার হাজার মানুষ আসলো। আমার নবীকে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, যদি আমার খোদা, যদি তোমার খোদাকে যদি ভুল প্রমাণ করতে পারে, বাতিল প্রমাণ করতে পারে, তাহলে আমার খোদার প্রতি ঈমান আনবা কি আনবা বলো। আর তোমার খোদা যদি সঠিক হয়, আমি অলিদ কথা দিলাম, সবাইকে নিয়ে তোমার খোদার অন্তর্গত হয়ে যাব। এ মুসলমান শোনো, অলিদ এইবার ডাকতে বলে, খোদা রে, ডাকতে বলো খোদা, দেরি করিস না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সে বাটপার কি ভালো কি বলে দাও। অলিদের খোদা ডাকতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান ওলিদের খোদা ডাকতে বলে, জনগণ তোমরা শোনো, রাহমাতুল লিল আলামিন যেটা বলেছে ওইটাই সত্য। ওলিদের খোদা মিথ্যা, আমি খোদা মিথ্যা, আমি বাটপার, আমি চগলখোর, আমি শয়তান। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সত্য, আল্লাহর নবীর ধর্ম সত্য, মুহাম্মদ যেটা বলেছে এটাই সত্য। যদি বাঁচতে চাও মুহাম্মাদের অনুকরণ করো, মুহাম্মাদের অনুসরণ করো, আর মুহাম্মাদের খোদা উপাসনা করো, মুহাম্মাদের খোদার গোলামি করো। যদি বাঁচতে চাও জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ, কুরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু কালেমা পড়ে ক্ষান্ত হয় নাই, কালেমা শাহাদাত পড়ে দেয়। মূর্তি পড়ে আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এর সাক্ষী দিয়ে দিল, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওলিদ রাগের চোটে খুদার ধইরা কাছারে জোরে একটা আছাড় মারছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সব লোককে আমার নবী ডাকতে বলে, শুনে নাও, আমার আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা। আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নবীজির মাথা উঁচু হয়ে গেছে, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
অলির পুতুলটা বাইঙ্গা নবীজি সবাইকে নিয়ে বললেন, তোমরা আজ থেকে আমার কথা শোনো, আল্লাহর বিধান মানো। রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে একটা বিশাল একটা দানব প্রকৃতি একটা জিন, হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যাচ্ছে, রক্ত মাখা তরবারি। রাসূলুল্লাহর সামনে দেখা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। তুই বলে তুমি কে? বলে হুজুর আমি মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন তুমি কে? বলে আমি মুসলমান জিন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াইছি। নবী বললেন, তোমার হাতে কি তরবারি? রক্ত কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই ওলিদের পুতুলের মধ্যে একটা বদ জিন প্রবেশ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, মুসলিম জিন প্রবেশ করেছিল, করে মানুষদেরকে আল্লাহ থেকে জুদা করতে চেয়েছিল, আপনার থেকে দূরে নিতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পথ আসতেছিলাম দেখলাম দলে দলে মানুষ, তারা ঈমান নষ্ট করে ফেলতেছে, তারা ওই খোদার প্রতি ঈমান আনছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করে ওই দুষ্ট জিনকে হত্যা করেছি। এরপরে যখন আপনার জনগণের সামনে অলিদ যখন বলেছিল, হে জিন, হে খোদা বলো, তুমি মুহাম্মাদের ধর্ম বিষয়ে বলো, তখন আমি কালেমা পড়েছি, আমি আপনার কথা বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি এই কাজ করেছি। আমার নবী বলে, কেন করলা? জিন বলে, আল্লাহর নবী গো, ও নবী, পৃথিবীর সৃষ্টির আগামী মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছিল আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। আপনি নবীদের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল। এই জন্য আমি তাকে হত্যা করেছি। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহর নবী গো, কারণ আমি আদম নবীকে আপনার প্রশংসা করতে শুনেছি, তারা আলে বায়াত যারা ছিল তারাও আপনার প্রশংসা করেছে, এবং আল্লাহ নিজেই স্বয়ং আপনার প্রশংসা করে, ফেরেশতাগুলো আপনার করে। আর আমার ভাইয়েরা, বাংলাদেশের কিছু অসাধু ভাইয়েরা আছেন, পৃথিবীর মধ্যে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই রয়েছে, যারা আমার নবীর উম্মত হইয়া অন্য নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওদিকে যেহেতু আলোচনা নয়, আমি শুধু বোঝানোর জন্য বলি, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো দরুদি নাই, দরুদি বান্ধব কেউ নাই। হে দরুদি বন্ধু, আমি বলতেছিলাম, এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের মরণটা সহজ করে দিও। মুসলমান বাবারা দিলের কান্ডা লাগায় শোন। আবার বাবারা, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ডাক দিয়ে বলে, আলাইকুম আসসালাম। কে রে তুমি? বলে, আমি আজরাইল। আজরাইল রে, তুমি কেন আসছো? বলে, আপনি আর রূহটা নেওয়ার জন্য আসছি যুবক। আবার বাবারা, কত মানুষ রাস্তা দিয়ে চলে, বাজারে আইছে, লাশে বাড়ি গেছে, কত মানুষ বিদেশ থেকে কফিনে করে বাড়ি পাঠানো হয়েছে রে বাবা। ওরে কত মানুষ রাতের অন্ধকারে গভীর ঘরে ঘুমায় গেছে, চিরঘুম ঘুমায় গেছে রে বাবা। কত মানুষ দুনিয়ার মধ্যে নামাজ করতে অবস্থায় মারা যায়। এই জন্য আমি মরণের দিকে চলে যাবার আলোচনার মূল ধারায় চলে যাই রে মুসলমান, শুনে না। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরো সন্তান গেছে বাজারে, আমার সন্তান যখন ফিরে আসবে আজরাইল তখন আমারে নিও। কারণ আমার ঈসা নবী বাবার আদর পায় নাই, আমার ঈসারে আমি বাবা মায়ের আদর দিয়ে মানুষ করেছি। এর একটু সুযোগ দাও, আমি তারে দুইটা কথা বলে যাব। এর আজরাইল কয়, মারিয়াম, তোর আমার সুযোগ দেওয়া সম্ভব নয়।
আমি তোমাকে সময় দিতে পারবো না। বলে তাহলে আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঈসা নবী বাড়ি আসলেন, বাড়ি এসে দেখে মা ঘরের ভিতরে ঘুমায় আছে। ডাক দিলেন না, চিন্তা করে মা তো বাড়ি আসলে ঘুমাইতো না, আজকে মা কেমনে ঘুমাইলো। এর মাকে ডাকতে বলে মা, মা গো, মাকে ডাক দেয়, মা কথা বলে না। যা দেখ মা দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বলে রব্বে কারীম, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই। আমি নবী আর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানতে চাই আমার মায়ের রূহটা আজরাইল কেমনে বাইর করেছে, একটু জানতে চাই। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যা। ঈসা নবী ডাকছে, তাড়াতাড়ি যা। চলে আসলেন, আসায়া ডাকতে বলেন তোমার মারে ডাক দাও। মাকে ডাক দিলেন, মা সঙ্গে সঙ্গে উঠে গেলেন। ঈসা নবীর আল্লাহ পাওয়ার দিয়েছিলেন মরা মানুষকে জেতা বানানো। এবার মাকে জাগাইলেন, মাকে ডাকতে বলেন মা আগে বলো গো মা, তোমার মৃত্যু যন্ত্রণা কত কঠিন হয়েছে না সহজ হয়েছে? ঈসা নবীর মা বলে বাবা রে, মরিয়ম আলাইহিস সালাম কান্দার বলে বাবা ঈসা রে, আমার মৃত্যুটা আমার মন বলেছে তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে তার চাইতে কত গুণ বেশি হয়েছে রে বাবা। শুধু তাই না, আমার মন বলে আমার গায়ের চামড়া রে, জীবিত মানুষের গায়ের চামড়া সিরিয়া দুনিয়া থেকে নিয়ে গেছে। আরে আজরাইল ডাকতে কয় নবী গো, আপনার মাকে কষ্ট দিই না, আপনার মা শুধু শানের নবী গো। আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসিলাম, একমাত্র ঈমানদারের জান, যাদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। আল্লাহ বলেন দুনিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এরে আজরাইল ডাকতে বলে নবী গো, আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, এই দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। নবী গো, আপনার মায়ের রূহটা নিয়েছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করা হয় যেমন খামিরে টের হয় না, অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা তেমনি হয় রে মুসলমান। আর ইমানদারের মৃত্যু হয় গলা দিয়ে, গলা থেকে শুরু করে, হয় কান দিয়ে নাই, নাক দিয়ে নাই, চোখ দিয়া মুসলমান। এই আজরাইল আলাইহিস সালাম নাই মুখ দিয়া প্রবেশ করে, আর বেঈমানদের অন্য দেহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়া প্রবেশ করে, অনেক কষ্ট দিয়া মৃত্যু দেয়। শুনে নাও মুসলমানদের কান্না লাগা শোনো। এবার ঈসা নবীর মা ডাকতে বলে বাবা মরিয়ম, মরিয়ম ডাকতে বলে বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, আরে আমরা কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, দেখেছি মৃত্যুর পরে পায়খানা করে দিছে, মৃত্যুর পরে মুসলমান দেখেছি প্রস্রাব করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর এসে চোখটা বন্ধ করতে চায়, বন্ধ হয় না, জিহ্বাটা ভিতরে দিতে চায়, জিহ্বাটা ভিতরে দিতে পারে না, পাটা বেঁধে রাখে সোজা করার জন্য, পাটাও সোজা হয় না। এই কঠিন মৃত্যু আল্লাহ, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন
আর জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার খবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার খবর যে তোমার আসল ঠিকানা এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে আর যদি বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো এ দুনিয়ার মুসলমান এর দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর আমি সংক্ষেপ করে বলে যাই যদি সুযোগ বাঁচতে আগাইব এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর যেটা বাড়ির আঙ্গিনায় পড়ে আছে ওই যে বাবুল ভাই শুয়ে আছে আর ডাকলে আসবে না এইরকম কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দুই চার হাত ধরে শুয়ে আছে তাকে ডাকলে শুনবে না আল্লাহ এই কবরটা বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ আর কবরে যেদিন শোয়া দিবে মুসলমান অনেক বিস্তারিত গোসলের বিষয় অন্যান্য বিষয় আমি আলোচনার মধ্যে যেতে পারবো না এই বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে মুসলমান শুনে নাও এই কবরের মধ্যে যখন শোয়া দিবে আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা আসছো যারা আমলনামা তার লেখা লাগবে যুবক ও যুবক পালানোর কোনো পথ নাই পালানোর কোনো পথ নাই কবরে যখন শোয়াইবে একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে তার নাম হলো নুমান ফেরেশতা জোরে জোরে বল আল্লাহু আকবার এতদিন জানেন কবরে শোয়াইলে এমন কারণে কি আসে মুসলমান রব্বে কারীম রূহটা দিছে আপনার ভিতরে এবার রূহটা নিবে আজরাইল আলাইহিস সালাম সিনায়া দুজন কেরামান কাতিবিন দুজন ফেরেশতা আছে আর একজন ফেরেশতা আপনার কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আসবে তার নাম হলো নুমান ফেরেশতা হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ একটার মধ্যে থাকবে নেক আমল একটার মধ্যে থাকে বদ আমল এবার ডাকতে বলে বান্দাই না বান্দা তুমি এই নাও তুমি কাগজটা নাও দেখবে 50 বছরে কত রাকাত নামাজ পড়েছো কতবার নবীর দুরূদ পড়েছো কতবার তুমি ভালো কাজ করেছো ওয়াজ নসিহতে বসেছো নামাজ রোজা হজ যাকাত এগুলো করেছো বান্দা আমলনামা পায় বড় খুশি হয়ে যাবে ডাকতে বলবে বান্দা ডাকতে বলবে ফেরেশতারা রে এ তো অনেক আমল করেছি আমার জিন্দেগিটা পড়ে অনেক ভালো কর্ম করেছি বলে এটা লিখে দাও তুমি যার আমলনামা তার লেখা লাগবে আমরা অনেকেই জানি না রে বাবা শুনে রাখো বলি কেরামান কাতিবিন লিখে রাখছে রে বাবা যার আমলনামা তার লেখা লাগবে ওদিন কোনো ব্যক্তি বলতে পারবে না আমি লিখতে পারবো না ডাকতে বলবে ফেরেশতারা রে আমি লিখবো কেমনে আমার কাছে তো কলম নাই রে ফেরেশতা ডাকতে বলবে নুমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে বল আল্লাহু কলম হবে ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক এই আঙ্গুলের মর্যাদা রক্ষা করতে হবে এই হাতে কত গাজায় হাত দিলা রে বাবা এই হাতে কত ফেন্সিডিল এই হাতে কত না মদের বোতল ধরলা এই হাতে কত না মানুষ অন্যায় ভাবে প্রহার করলা এই হাতে কত খুশা দিয়া কলমের মধ্যে খুশা দিয়া ঘুষ খাইলা শুনে নাও তোমার এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে তোমার কলম বান্দা বলবে আমি কলম পাইলাম কলমের মধ্যে কালি নাই বলে কালি হলো বান্দা তোমার মুখের থুতু মুবারক এবার মুসলমান শুনে নাও আমার বাজানেরা এই মুখের থুতু মুবারক হবে কালি বাবারে যুবকদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখবি এই মুখের ভিতরে গাঁজা দিবি না মুখের ভিতরে বিড়ি দিবি না এই মুখের ভিতরে মদ পান করবি না লিভার
ভাইরা যারা আছো, আজকের এই অনুষ্ঠানে অনেক ভাইরা আছেন বাজারে, যারা দুনিয়ার মধ্যে দিন মজুরি, তাদের পায়ে ধরে বলে যায় এই মুখের মধ্যে আর গাঁজা বিড়িয়া বা ফ্যান্সি দিল দিস না, এই মুখের মধ্যে বিড়িটা মারিস না রে বাবা। তোদের অনুরোধ করি এই মুখের মুখ দিয়া কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখের ভিতরে হারাম ভক্ষণ করিস না, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না। এই মুখের থুতু মুবারক হবে কালি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বল। বান্দা বলবে আমি কালি পাইলাম, কালি পাইলাম, এখন আমি কাগজ পাবো কই? প্রতিটা মানুষের 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, এই কাপড়ের কাপড় এক টুকরা টান দিয়ে খুলে নিবে, বলে বান্দা লেখো। এই কাপড়ের কাপড়ের মধ্যে সেকেন্ডের মধ্যে তোমার আমলনামা লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলবে আর একটা কাগজ দিবে। এবার দেখবে 40 বছরের জিন্দেগি রে, 50 বছরের জিন্দেগি কত হারাম উপার্জন করেছো, কত জায়গায় নামাজ কাজা দিছ, কত মানুষের মাথায় বাড়ি দিছ, কত মিথ্যা মামলায় সাক্ষী দিছ, কত বেগানা নারী নিয়ে 4 প্যান্ডেলে ঘুরছো, কত বেগানা নারী নিয়ে 4 বাগানে ঘোরাঘুরি করছো, কত অন্যায় করেছো, জুলুম করেছো। এই সব হাজির হয়ে যাবে, বান্দা বলবে এগুলো আমি করি নাই। সব পালাবি কোথায়? পালানোর মতো জায়গা। বলবে এটা লেখো, বলে আমি বান্দা এগুলো করি নাই ফেরেশতারে, এগুলো তো আমি একটাও করি নাই। সামনে ক্যামেরা যেমন আজকে ফিট হচ্ছে, আমি যদি বলি নাই ধরা পড়ে যাবো। একটা কথা যদি বইলা বলি, পরের দিন আবার আমাদের দেশে অনেক বক্তা বলে না একটা বইয়া আমি এটা কই নাই, অমনি আবার মিডিয়া আবার প্রকাশ করে যে বলছে দেখেন কথা বলে ঠিক কি মিডিয়ার ভাইয়ের মতো। এইবার ফেরেশতা ডাক দিব, কত তারিখ, কত মাস, কত সেকেন্ড, কোন সময় এই অন্যায়টা করেছিল, সামনে হাজির হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা তখন লজ্জায় মাথা নত করে ফেলবে, আমার বাবারা লিখতে চাবে না, তখন ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের বাম হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ মারবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ মারবে, নিচের থেকে চাপ মারবে, কবরবাসী এত জোরে চিৎকার মারবে, ওই চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতো, দুনিয়ার সব মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। একমাত্র কবরে আযাব হয় মানব এবং দানব ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। আপনার বাবা মায়ের কবরে আযাব হয়, বিশ্বাস যদি না হয় আগামীকাল বাড়ি যাবেন, বাড়ি যে আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন বা ছাগল বানবেন, বেঁধে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে ভালো করে রশি এঁটে বেঁধে রাখবেন, দূরে আপনালি দাঁড়াই থাকবেন, আড়ালে দেখবেন ওই পশুটা তড়ি সিরাসিরি করছে, চোখের পানি দর করে ছেড়ে দিছে, ও টালুমালু তাকাবে আর খানা খাবে। কারণ কবরের আযাব সমস্ত প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরের আযাব ভয়াবহ আযাব। এখন বলতে পারেন হুজুর কবর বলতে ওই যে যদি বলে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়, যারা ভাগ বন্ধুকে খেলো তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত জগৎ পর্যন্ত হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, জবর বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল, জবর বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, জবর বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল, জবর বেলাই দেখবে। এর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদের অনুরোধ করে যাই, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন যেন দুনিয়া থেকে চলে যায়। আমল করো, বেশি বেশি অন্যায় করো না, জুলুম করো না, ব্যভিচার করো না। মুসলমান এই দুনিয়ার মধ্যে চলছে দেরি করে লাভ নাই, কবরে চিন্তা করা লাগবে। 2 নাম্বার বিপদ গেল কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান।
জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে গো, যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্ক গুলো গলে গলে পড়ে যাবে, যেদিন কেউ তোমার বন্ধু হবে না। আজকে কত বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধুর নিয়া কত অন্যায় করো, গাজার প্যান্ডেলে বসো, মদের প্যান্ডেলে বসো, জুয়ার প্যান্ডেলে বসো, অন্যায় কাজে বসো রে বাবা। ওদিন কোনো বন্ধু পাবি না, কোনো দরদি পাবি না। সেদিন নিজে নাফসি নাফসি করে চিৎকার মারবি রে বাবা। সেদিন কোনো দরদি আপন হবে না। পিতা পুত্ররে চিনবে না, পুত্র পিতারে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বিবি স্ত্রীকে চিনবে না, স্ত্রী বিবিরে চিনবে, স্বামী স্ত্রীকে চিনবে না। বাবারা আমার কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না। মানুষগুলো শুধু ছুটবে আর আওয়াজ আসবে, আসসালিম আসসালিম, আমাকে নিরাপত্তা দাও। মানুষগুলো কেউ সাঁতার কাটবে, ওই পানির মধ্যে সাঁতার কাটবে না মুসলমান। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। মানুষগুলোর মুসলমান শোনো, ওদিন হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে গো, কিয়ামতের ময়দান সংগঠিত হবে। এ মুসলমান শুনে নাও, এর আগেও কিন্তু আজরাইল আমার আল্লাহ একটু কথা আমি বাদ রয়েছে বাবা, একটু না বললে আপনারা বুঝতে পারবেন না। ওই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে, সব কিছু শেষ হয়ে যাবে। সেদিন আসবে আল্লাহ ডাকতে বলবে, তার আগে বলবে আল্লাহ বলবে, এখন কে কে আছে জমিনের মধ্যে দেখো। জিবরিল আমিন বলবে, আল্লাহ আর তো কাউকে দেখি না, আমরা 4 জন আর আপনি। আল্লাহ এখন আছি আমি আজরাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল। মাঝখানে বিশাল একটা গ্যাপ রেখে আইছে। সেই গ্যাপটা হলো অনেকের ধারণা ভুল হইতে পারে। নুমান ফেরেশতা বিদায়ের পরে আমল নামাটা রেখে চলে যাওয়ার পর আসবে মুনকার নেকির কবর। আল্লাহু আকবার বলেন। আবার এই জায়গা বেদাল বাজাতে পারে, হুজুর মুনকার নেকির আসবে না কবরে। একটা অনেকের মনে একটা দাদা থাকতে পারে যে হুজুর লেখালেখি হয়ে গেল, এরপরে কি? হ্যাঁ আসবে। আপনার আমল নামা লেখা পর বলবে আপনার কি বলবে? আপনার নুমান ফেরেশতা বলবে, গুড বাই, বিদায়, বিদায় হয়ে গেলাম। আহা, এত বছর হায়াত, এত বছর জিন্দেগি পাইয়া তুই আমল নামা ঠিক করে আসতে পারিস নাই, গুনার সাগরে ডুব দিয়েছিলি। তখন কি করবে? নুমান ফেরেশতা বিদায়ের পরপরই কবরে আসবে মুনকার নেকির। মুনকার নেকির আয়া দেখবো আপনার আমল নামার অবস্থা খুব খারাপ। এই রকম দেখা আপনার ভিতরে লটকানো থাকবে। তখন একটা কি কবর, জান্নাতি হলে আমল যদি ভালো হয়, জান্নাতের একটা দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত এই কবর পর্যন্ত জান্নাতের হাওয়া, জান্নাতের নিয়ামত ভোগ বইতে থাকবে, শান্তি আসতে থাকবে। আর যদি আপনার বদামল হয়, তাহলে আপনার জাহান্নামের একটা গেট খুলে দেবে। ওই জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড সাপ বিচ্ছু কবরে কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। কবরে যন্ত্রণা শুরু হয়ে যাবে, ওই কিয়ামত পর্যন্ত যন্ত্রণা ভোগ করবেন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। আমার বাবারা, এই জন্য আমি আবার অনেকেই বেজাল বাজাতে পারেন, কথাটা গ্যাপ রয়ে গেছে, হঠাৎ করে খেয়াল করলাম যে বড় একটা কথা গ্যাপ রাখছি। আমার বাবারা, ওদিন আমার নবী উম্মতের কান্ডারি, একমাত্র আমার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এই নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এখন আমার দেশের অসংখ্য আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। এখন নবী বলছে আপনার আমার কাছে ওহী আসে, আর অন্য তোমাদের কাছে ওহী আসে না, কারণ আমিও তোমাদের মতো মানুষ। আরে আদম নবী তো বলেছিল কি জানেন? বলেন না, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদমরে যারা জালিম বলবে, ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার নবীরে যারা সাধারণ নবী বলে, আমার নবীরে যারা মনে করে নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। জোরে বলেন ঠিক কিনা? যে কথাটা আমি বলতে
হাঁটতেছিলাম, ওই পিছনের দিকে চলে যাই। নবী বলেন হায়াত খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। কেমন শরিয়াত তরিকার যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। বাবারে আমার কথাগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা, বাবারা আমার লক্ষ্য করবেন। নবী কি কয়? নবী কয় এই দুনিয়ার মধ্যে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমার বিয়ে শাদী করেছি, সংসার ধর্ম সব করেছি। কারণ আমার উম্মতের জন্য শরিয়াত তরিকা হাকিকত মারিফাত রাষ্ট্রীয় ব্যবসায়ী সত্যের যেখানে তুমি তাকাইবা সেদিকে আমি নবীর আদর্শ পাবা। এই জন্য আমাকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা আল্লাহু আকবার। এখন আবার কিছু বেঈমান কয় যে নবীর ছেলে ছিল, মেয়ে ছিল, নবীর পরিবার পরিজন ছিল, এই জন্য নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা শুরু করে দিছে। আবার কেউ কয় নবী মরে গেছে, সালাম দেওয়া যাবে না। আমার নবী কয় ফাতিহা খায়রুল লাকুম, আমার ফাতিহা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না মারহাবা? আস্তে করে আমি নবীর বিদায়টা আমার উম্মতের জন্য। কারণ যখন আমি আমার কোন উম্মত দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, জিকির আজকার করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমি মাঝে মাঝেই বলি কথাটা, অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায়, মুসলমান চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে বলেন আছে কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। আরো জোরে বলতে হবে, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনা। যারা যারা মদিনায় যেতে চাবেন বলেন যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মিলে না গো, যাব আমি সোনার মদিনা। আরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। ঠিক কিনা? এই শায়েস্তাগঞ্জবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, হবিগঞ্জ জেলার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও মাহফিল উসিলায়, বলো মাফ করে দাও মাহফিল উসিলায় গো। যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। সানকি সান্নাজ ওদিন নবীজি তিনটা সিজদা মারবে, আসরের ময়দানে তিনটা সিজদা দিবে। প্রথম সিজদায় পরে নবী কাঁদবে,
কান্দার পর আমার আল্লাহ বলবেন হাবিব আপনি সিজদায় কেন পড়ছেন? আমার উম্মতের মাফ করতে হবে। আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা তোলেন, আপনি ডান বাম উত্তর দক্ষিণ আপনি যেদিকে তাকাবেন আপনার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে আমি রব্বে কারীম সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দেব। আবার নবী আবার সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন হাবিব আবার কেন? বলে আল্লাহ আবার মাফ করে দেন। এইরকম আবার সব আপনি তাকান, আবার নবী তাকাইবেন, ডান বাম পশ্চিম পূর্ব সব দিকে তাকাবেন, যত দূর দৃষ্টি শক্তি যাবে আমার রাহমাতাল লিল আলামিনের আমার আল্লাহ আমার হাবিবের সামনের খাতিরে আমার নবীজির তাকানোর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী সিজদায় পড়ে যাবে, আবার নবীজি এই রকম আবার তাকাবে, আবার মাফ করে দিবে। আমার নবীজি ও মুসলমান শোন, দিলের কান্ডা লাগায়া এরপরে একদল মানুষ কাঁদবে। আমার আল্লাহ আমার বাবারা আমার নবী বলবে না, এইবার একদল বেঈমান মুনাফিকেরা শুনে নাও, এইবার জাহান্নাম কাঁদবে। জাহান্নাম মানুষগুলো এত পরিমাণ জাহান্নামে পড়বে, জাহান্নাম কান্না শুরু করে দিবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম তুমি কান্না করো কেন? জাহান্নাম তুমি কান্না করো কেন? জাহান্নাম বলবে আল্লাহ অসংখ্য বান্দাদেরকে পুরানো হচ্ছে আমার ভিতরে, আজকে আমার বড় কষ্ট হয়, ওদের কান্না দেখে সহ্য করতে পারি না। আল্লাহ বলবে জাহান্নাম শোনো, তোমাকে বানানো হয়েছে নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য, নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। সুতরাং আজকে পালানোর কোনো পথ নাই। ওই জাহান্নামে থাকবে, এক একটা জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টেনে হিঁচড়ে আনা হবে। এই পাপিষ্ঠ বান্দাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে, তাদেরকে পুরানো হবে। আল্লাহু আকবার বলেন আরো জোরে। সুতরাং আপনাদের কাছে আমার দাবি থাকবে, এখনো সময় আছে, নবীর তরিকা ধরেন আর আল্লাহর গোলামি করেন, নবীর ভালোবাসার মধ্যে ডুব দেন, আল্লাহর গোলামি করেন, শরীয়তের বিধান মেনে চলেন আর ইসলামের বিধান মেনে চলেন, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী জীবন চালান। কারণ নবী হলো ঈমানের মূল। নবীকে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই জন্য আমার বাবারা আমরা নবীরে ভালোবাসা আমরা ভালোবাসি। তাই বলে একটা জিনিস আমার ভিতরে খুব খারাপ লাগছে, সেটা হলো আপনারা যারা আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, অনেকেই নামাজের প্রতি গুরুত্ব একটু কম। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব নামাজের গুরুত্ব দিবেন, কারণ নামাজ না পড়লে অন্য মানুষ আমাদেরকে কষ্ট দেয়। কারণ ঈমান, এই আমল এবং ঈমান এই দুইটা হলো দুইটা বিষয়। একটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো ঈমান আর একটা হলো রূহ। এই রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। একটা হলো আমল আর একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি দান খয়রাত যা করবেন, এটার নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই জন্য আমি দুইটা জিনিস দেখছি আমার দেশে, একটা দলের ভিতরে ঈমান আছে আমল নাই, আর একটা দলের ভিতরে আমল আছে ঈমান নাই। আমি আপনাদের অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলে যাব, ঈমানও দরকার আমলও দরকার। ঈমান আগে আইনা আমলটা করতে হবে যদি আল্লাহর জান্নাত পেতে চান। না হলে ওই তৎকালীন জামানার মতো রাসূলের দরবারে একদল মুনাফিক যেত, আপনারাও যদি মুনাফিক হয়ে যান, আল্লাহ কামিনান নাস মানুষের মধ্যে বায়াত করে তারা বলবে আমান্না তার ঈমানান বিল্লাহি আল্লাহর প্রতি আমি লাউল আখিরা আখিরাতের বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব রে, একদল বেঈমান মুনাফিক আপনার কদমের মধ্যে যাবে, তারা ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। ওদের জন্য রেখে দিলাম উইদাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম, 7টা জাহান্নাম। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কেডা কেডা জাহান্নামে যেতে চান একটু হাত তুলে। জান্নাতে যেতে চান কে কে একটু হাত তোলে। আমি যেহেতু আমার 9টা পর্যন্ত আলোচনা, 9টা পার হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, আইছে বক্তা আইছে। তো বিশেষ করে আপনাদের কাছে আমার দাবি, আমার আর একটা প্রোগ্রাম ছিল, একটা অনুরোধ করি, এটা আমি বলে যাচ্ছি আপনাদের।
প্রোগ্রামটা আমার ছিল এই যে দরগা গেট। ওরা হঠাৎ করে আজকে দুপুরে ফোন দিয়ে বলে মাহফিল হবে না। এটা চালাকি করছে না কি করছে আমি জানি না, তবে একটা কথা বলি, আমরা যদি একটা বক্তা মিস করি আপনারা বক্তার গোষ্ঠী শুদ্ধ উশুদ্ধ করে। অনেক মাহফিল দেখেছি আমরা একটু এলোমেলো হলে আপনারা কিভাবে যে আমাদেরকে আঘাত করেন। ভাই আমাদেরও তো জরুরত আছে, স্ত্রী পুত্র পরিবার পরিজন, আমাদের তো শরীর যে কোনো মুহূর্তে খারাপ হইতে পারে, অসুস্থ হতে পারে। আপনারা অনেক মাহফিলে বছরে কয়েকটা মাহফিল দিনের দিন বলে হুজুর মাহফিল হবে না। এদের মাঝে একটা মাহফিল আছে আপনাদের এই পাশে অভিজ্ঞ আপনার এই মৌলভী বাজারে, আমরা চলে আসি বিশ্ব রোডে, কয় হুজুর কি হুজুর একটা কাজ করেন আপনারা ফিরে যান। কেন? ভাইজান মাহফিল হবে না। ভাইরা আপনি আমাদের সকালে বলতেন আমি মাগুরা থেকে এই 400 কিলোমিটার আসতাম না। এই জন্য আমার বাবারা যদি কমিটি এবং বক্তার ভিতরে সমঝোতা রাখবেন, ভুল সবার মধ্যে আছে, ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ আমাদের সবাই দয়া করুক, জোরে বলুন আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা কবর হাসায় আসতে, কবর হাসরের ওয়াজ অনেক অনেক নতুন নতুন ওয়াজ আছে, এগুলো দেখবেন। এখন